একটু থামুন। আপনি কি এখন কোনো কিছু নিয়ে ভাবছেন? একটা কথা যেটা কেউ বলেছিল, একটা সিদ্ধান্ত যেটা নেওয়া হয়নি, একটা পরিস্থিতি যেটা বারবার মাথায় আসছে। আপনি চাইছেন থামাতে, কিন্তু পারছেন না। এটা আপনার দোষ না। আপনার ব্রেইন একটা কাজ করছে যেটা সে করতেই থাকে, থামতে জানে না। আজকে সেই রহস্যটাই খুলব। আমাদের চারপাশে দুই ধরনের মানুষ আছে। একদল আছে যারা কিছু একটা হলে ভাবে, সিদ্ধান্ত নেয়, এগিয়ে যায়। আরেক দল আছে যারা একটা জিনিস নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবে, রাতে ঘুমাতে পারে না, একই চিন্তা বারবার ঘুরে আসে। আপনি কি দ্বিতীয় দলে? তাহলে আপনাকে একটা কথা বলি, আপনি উইক না, আপনার ব্রেইন আসলে অন্যভাবে কাজ করছে। ওভারথিঙ্কারদের ব্রেইন আসলে বেশি সেন্সিটিভ। একটা ছোট কথা শুনলে সাধারণ মানুষ শুনে ভুলে যায়, কিন্তু ওভারথিঙ্কারের ব্রেইন সেটা ধরে রাখে, বিশ্লেষণ করে, সব দিক থেকে দেখে। কেন? কারণ তাদের ব্রেইন অটোমেটিক্যালি থ্রেট খোঁজে। এই কথার মানে কি? সে কি রাগ করেছে? আমি কি ভুল করেছি? ব্রেইন সব কিছুকে বিপদ মনে করে, তাই বারবার অ্যানালাইজ করতে থাকে, থামতে পারে না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন রাতে শুলেই চিন্তা বেড়ে যায়? দিনে ব্যস্ত থাকলে মাথা কিছুটা শান্ত, কিন্তু রাতে সব চিন্তা একসাথে এসে ভিড় করে। কেন? কারণ দিনে ব্রেনের অন্য কাজ থাকে, কিন্তু রাতে যখন সব শান্ত হয়, ব্রেন সেই পুরনো আনরিজলভড চিন্তাগুলো আবার প্রসেস করতে বসে। এটা ব্রেনের একটা সার্ভাইভাল মেকানিজম। সমস্যা সলভ না হওয়া পর্যন্ত সে ছাড়বে না। আপনার রাতের ঘুম নষ্ট করছে আসলে আপনার ব্রেনের সেই অসম্পূর্ণ কাজগুলো। এটা শুনলে চমকে যাবেন। রিসার্চ বলছে যারা বেশি ওভারথিঙ্ক করে তারা সাধারণত বেশি ক্রিয়েটিভ, বেশি এমপ্যাথেটিক, বেশি ডিটেল ওরিয়েন্টেড। কারণ তাদের ব্রেন বেশি কানেকশন তৈরি করে, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় জুড়ে দেয়। আপনি যখন একটা কথা নিয়ে 10টা দিক থেকে ভাবছেন, সেটা আসলে আপনার ব্রেনের শক্তি। কিন্তু এই শক্তিটাই যখন নিয়ন্ত্রণের বাইরে যায়, তখন সেটা হয়ে যায় ওভারথিঙ্কিং। শক্তি পরিণত হয় বোঝায়। ওভারথিঙ্কাররা সবচেয়ে বেশি কষ্ট পায় যে কথাটা বলা হয়নি তা নিয়ে, যে সিদ্ধান্তটা নেওয়া হয়নি তা নিয়ে, যে কাজটা করা হয়নি তা নিয়ে। জাইগার্নিক এফেক্ট বলছে ব্রেন অসম্পূর্ণ কাজ বা চিন্তা বারবার মনে করিয়ে দেয়। কমপ্লিট না হওয়া পর্যন্ত সে ফাইল ক্লোজ করে না। তাই মাথায় একই চিন্তা ঘুরতে থাকে, বারবার থামতে চায় না। একটা ছোট্ট উদাহরণ, আপনি কি কখনো কোনো সিরিজের একটা এপিসোড শেষ না করে ঘুমাতে পেরেছেন? পারেননি, কারণ ব্রেন সেটা কমপ্লিট করতে চেয়েছিল। আপনার জীবনের চিন্তাও ঠিক এভাবেই কাজ করে। কিন্তু এখন একটু ভেবে নিই, ওভারথিঙ্কিং থামানোর উপায় কি? ব্রেনকে জোর করে থামানো যায় না। যত বলবেন ভাববো না, তত বেশি ভাববেন। কিন্তু একটা কাজ করা যায়, যে চিন্তাটা বারবার আসছে সেটাকে এড়িয়ে না গিয়ে সরাসরি মুখোমুখি হন। একটা কাগজে লিখুন, এই চিন্তাটার ওয়ার্স্ট কেস কি? আমি কি সেটা হ্যান্ডেল করতে পারবো? বেশিরভাগ সময় উত্তর হবে হ্যাঁ, পারবো। ব্রেন যখন বুঝতে পারে সমস্যাটা অ্যাকনলেজ করা হয়েছে, সে ধীরে ধীরে শান্ত হয়। জাইগার্নিক ইফেক্টের সলিউশন হলো চিন্তাটাকে কমপ্লিট করতে দেওয়া। লিখে ফেলুন, মাথার বাইরে নিয়ে আসুন। আজকে রাতে ঘুমানোর আগে একটাই কাজ করুন, মাথার সবচেয়ে বড় চিন্তাটা লিখুন। শুধু লিখুন, সমাধান না করলেও চলবে। এটাই শুরু। ওভারথিঙ্কাররা দুর্বল না, তারা এমন মানুষ যাদের ব্রেন এত বেশি কেয়ার করে যে থামতেই পারে না। প্রশ্ন হলো, সেই ব্রেনটাকে কি আপনি নিজের বিরুদ্ধে ব্যবহার করবেন নাকি নিজের জন্য?